আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা আনবক্সিং করার জন্য চলে এলাম। আর আনবক্সিংটা হচ্ছে গিয়ে একেবারে DJI Osmo Pocket 3, পুরোই লেটেস্ট, এখন যেটা বাজারে কাঁপাচ্ছে। আর বেশি কথা বাড়াবো না, চলেন। A pocket-sized gimbal camera that puts pro-grade stability and powerful imaging right in the palm of your hand. Introducing DJI Osmo Pocket 3. এই হচ্ছে ভিউয়ার্স আমাদের প্রত্যাশিত বক্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মোড়ক করা, এখনও পর্যন্ত ইনটেক দেখাই যাচ্ছে। DJI Osmo Pocket 3 ক্রিয়েটর কম্বো, এবং এই ব্যাক সাইডটা ইন দ্য বক্স, মানে বক্সের মধ্যে যা যা আছে সব কিছু এখানে দেওয়া আছে, একেবারে ইনটেক অবস্থায় আছে। এখন আমরা এটা আনবক্সিং করব। আচ্ছা, এখানে ছোট্ট একটা কস্টিপ লাগানো আছে, এটা জাস্ট খুলে ফেলতে হবে। আচ্ছা, প্রথমেই বক্সের মধ্যে আছে সিলিকা জেল। এরপরেই সেই ক্যারিং বক্স, একটা ব্যাগ টাইপের ছোটোখাটো। এরপরে আছে কিছু গাইড বই, যেগুলো পড়ার ধৈর্য বা কোনো দিনই আমার হয় নাই, শুধু শুধু দেয় আমাদের মতো মানুষের জন্য। আচ্ছা, এই হচ্ছে একটা বক্স, বক্সের মধ্যে এবার সাথে কিছুই নাই, খালি। তো এটা তার মানে কি? আচ্ছা, এটা হচ্ছে কি কেস, যেটা বলি আমরা ক্যামেরার কেস। এখানে আপনি যে কোনো প্রকার এনডি ফিল্টার, যেটা এনডি ফিল্টার লাগাতে পারবেন, এবং এটা হচ্ছে গিয়ে লেখাই আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য এখানে রাখতে পারবেন। আচ্ছা, এবার আমরা আসি আমাদের মেইন জিনিসটা খোলার জন্য। বাহ, DJI এর লোগো। ব্যাগটা মেবি ওয়াটারপ্রুফ, আমার ঠিক জানা নেই, ওয়াটারপ্রুফ মেবি। আচ্ছা, যাই হোক, বিসমিল্লাহ। আচ্ছা, এই হচ্ছে ক্যামেরা। ওয়াও, সেটাকে আমি সাইডে রাখলাম, বাকি আনুষঙ্গিক যা আছে সেগুলো আগে দেখি। এটা হচ্ছে এক্সট্রা ব্যাটারি, যেটা নিচে সেট করে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিডিও করতে পারবেন। আবার খোলার সময় কিন্তু পুশ করে তারপরে খুলতে হবে। এরপর আছে ছোট্ট আরেকটি হ্যান্ডেল, এটা জাস্ট ধরার সুবিধার্থে আমার কাছে মনে হয় বেটার একটা জিনিস। এবং এটাতে সবগুলোতেই কিন্তু আপনি ট্রাইপড ইউজ করতে পারবেন। এখানে ট্রাইপডের ইয়ে দেওয়া আছে, এবং চার্জের জন্য ছোট সি পোর্টের একটি অপশন দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে সেই মিনি ট্রাইপড। DJI ওয়্যারলেস মাইক, ট্রান্সপারেন্ট মাইক 2। এটা এর আগে যেটা ছিল সেটা না, এটা হচ্ছে মাইক 2, সেই একটা জিনিস। আচ্ছা, আর কি আছে? এটা তো প্রচণ্ড বার্তা আসে বা
নয়েজ রিডাকশনের জন্য ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা থাকলো এখানে, এটা আর দেখানোর কিছু নাই। এটা থাকলো এখানে, আবার সিলিকা জেল। আচ্ছা, C2C পোর্টের একটি কেবল দেওয়া আছে। এই হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 15 মিলিমিটার, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এটাও থাকলো এখানে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনেট, অসাধারণ ভারী কিন্তু ম্যাগনেট। এটা আপনি জাস্ট আপনার মাইককে শার্টের সাথে লাগিয়ে ইউজ করতে পারবেন। নিচের দিকে বাবা, খুব ম্যাগনেটিক। শার্ট কিংবা গেঞ্জি যা ইউজ করেন আপনি, সেটার সাথে লাগিয়ে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন, অনায়াসে ব্যবহার করতে পারবেন। আমাদের অনেক কিছু দেওয়া হয়ে গেছে, অনেক কিছু। আমাদের ব্যাগ শূন্য, যা ছিল সব দেখিয়ে দিছি। এই হচ্ছে ক্রিয়েটর কম্বো। আমাদের ব্যাগের মধ্যে আর কিছুই নাই। কি একটা আছে, আচ্ছা, DJI এর একটা স্টিকার আছে। আমার খুব পছন্দ হবে না কেন, আমার কাছে দুইটা স্টিকার সবচেয়ে বেশি ভালো লাগে। একটা হচ্ছে DJI এর, আর একটা হচ্ছে অরিজিনাল অ্যাপেল। আপনারা কিন্তু এটা ছাড়া অন্য ওয়্যারলেস মাইকও ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু ব্যবহার করি লার্ক C1 এর একটা মাইক, এটাও কিন্তু এটার সাথে ব্যবহার করা যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু টাইপ সি। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু টাইপ সি, আপনি কিন্তু চাইলে এটার সাথে ব্যবহার করতে পারবেন। যে কোনো টাইপ সি ওয়্যারলেস মাইক্রোফোন এটার সাথে ব্যবহার করতে পারবেন অনায়াসে। এবং এটার কিন্তু চার্জার পোর্টও আছে এখানে, আপনি অনায়াসে চার্জ দিতে পারবেন। স্টিকার উঠিয়ে ফেললাম, বিসমিল্লাহ। জাস্ট ইউনিক লুকটা সেই ইউনিক। আমি যেহেতু আগে 2 ব্যবহার করছি, তো যার কারণে পকেটটা নতুন না আমার কাছে। আচ্ছা, অন করার আগে আমি মেমোরি কার্ডটা ভরে নিই। স্যান্ডিক্সের 256 GB এদিক দিয়ে ইনসার্ট করতে হবে। জাস্ট মনিটরটা রোটেট করতে হবে কিংবা স্লাইড করতে হবে। এই 1 ইঞ্চি সেন্সরের ক্যামেরা, সুইপ করতে বলা হয়েছে, সুইপ করলাম। এখানে যাবতীয় সব কিছু আছে, অপশন। আপনি কোন মোডে ভিডিও করতে চাচ্ছেন। আচ্ছা, ভিডিওতে চলে যাই। লেখা আছে ফেস অটো ডিটেক্ট, স্টার্ট, ট্যাপ টু রোটেট গিম্বল। আমাদের গিম্বল রোটেট হয়ে গেছে। এই যে আমাকে দেখা যাচ্ছে মনিটরে, এখানে টিপ দিলে আবার রোটেট হয়ে যাবে। জাস্ট এখন অটোতে দেওয়া আছে। এখন আপনি চাইলে যে কোনোভাবে ফাংশন চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে জয়স্টিক আছে, এখানে ডানে বায়ে উপর নিচে যেভাবে মন চায় সেখানে করতে পারবেন। এখানে যাবতীয় অপশন আছে, কি ব্রাইটনেস 100% দেওয়া আছে, ব্রাইটনেস ঠিক আছে। এদিক দিয়ে আছে হচ্ছে গিয়ে আপনি কোন রেজুলেশনে ভিডিও করবেন। আমি যেহেতু 4K-তে করি, 4K আর ফ্রেম রেট 30 FPS। আপনি 4K-তে 60 FPS অবধি ভিডিও করতে পারবেন। এখানে হচ্ছে রেশিও 16:9, ঠিক আছে। যেহেতু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমরা, গিম্বলটি কত দ্রুত ঘোরাতে চান, স্লো কিংবা ফাস্ট, ডিফল্টেই দেওয়া আছে। ফাস্ট ঘোরাতে চাইলে ফাস্ট, আপনি তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে, আপনি যত তাড়াতাড়ি ঘোরাবেন। যাই হোক, ডিফল্টেই দেওয়া থাকুক। রেকর্ড এবং রেকর্ড অফ এই বাটনটাতে। তো যাই হোক, এখন জাস্ট ভিডিও করার পালা। ভিউয়ার্স, আপনাদের দেখানোর জন্য চলে এলাম বাইরে এবং কিছু ফুটেজ কালেক্ট করব, যাতে আপনারা ক্যামেরা সম্পর্কে ভালো একটা ধারণা পান এই ফুটেজগুলো দেখে। তো দেখতে থাকুন।
ভিউয়ার্স, এখন মূলত কাজে যাচ্ছি এবং এটা মূলত সন্ধ্যা হওয়ার কিছুটা আগ মুহূর্ত, বিকালের শেষ ভাগ। তাই চিন্তা করলাম লো লাইটের ভিডিও এখান থেকে শুরু করা যাক। যাই হোক, ক্ষুধা লাগছে, এখন কিছু খাওয়ার পালা। ভিডিওটা মূলত আমার বারান্দা থেকে নেওয়া, এখন কিন্তু পুরোপুরি রাত। এখন আমি মোটামুটি জায়গা থেকে ভিডিও করতেছি, এখানে কিন্তু মোটামুটি ভালো অন্ধকার, মানে লো লাইটের ভিডিও, এবং কেমন লাগতেছে জানি না, আপনারাই দেখে বলবেন। আশা করি এখানে তো দেখাচ্ছে ভালোই, আপনাদের কাছে কেমন লাগে কে জানে। ভিউয়ার্স, এখন মোটামুটি রাত 2টার কাছাকাছি, আর আমি কাজ শেষ করে বাসায় যাচ্ছি। তো চিন্তা করলাম রাতের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। আমি এই যে আমার রাস্তা ধরে সামনের দিকে আগায় যাচ্ছি। যাই হোক, এখন জাস্ট কিছুটা ব্রেক নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাতের ভিউ। খারাপ না মোটামুটি। যাই হোক, হাত একেবারে বরফ হয়ে যেতেছে যেহেতু ওয়েদার মাইনাসে। তো আর কথা বলতে পারতেছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আশা করি যে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি ফুটেজগুলো।